নদীমাতৃক দেশে অবহেলায় নদীপথ, যার সরাসরি প্রভাব দেশের যোগাযোগ ব্যবস্থায়, সামগ্রিকভাবে অর্থনীতিতেও। এমনকি নদীপথকে অবহেলা দেশের মূল্যস্ফীতির আরেকটি কারণ বলে মনে করেন অর্থনীতিবিদরা। কিন্তু কিভাবে, তাই জানাচ্ছেন সম্রাট আনোয়ার। গোটা ভেনিস শহরটাই পানিতে ভাসমান, যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে লোকজনের ভরসা গন্ডোলা নামের নৌযান। অনেকটা সে ধারণার ওপরই গড়ে তোলা হয় বাংলাদেশের রাজধানীর হাতিরঝিল, যেখানে সুযোগ রাখা হয়েছে যানজট এড়িয়ে ওয়াটার ট্যাক্সিতে যাত্রী পারাপারের। পরিকল্পনার বড় আরেকটি অংশ ছিল রাজধানীর চারপাশে থাকা নদীতে বৃত্তাকার নৌপথ, কিন্তু পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। স্বল্প খরচে এবং নিরাপদে যাতায়াত সম্ভব হলেও দেশের নীতি নির্ধারকদের কাছে কখনোই নৌপথ সেভাবে গুরুত্ব পায়নি। আর তাই স্বাধীনতার পর প্রতি বছর নৌপথের দৈর্ঘ্য কমলেও বেড়েছে সড়ক পথের দৈর্ঘ্য। ফলে দেশের অর্থনীতিতে নৌ পরিবহন খাতের সম্ভাবনার যে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সেটি কখনোই সম্ভব হয়নি। পরিসংখ্যান বলছে 1960 সালে দেশে নৌপথের দৈর্ঘ্য ছিল প্রায় 12,000 কিলোমিটার। পরের 4 দশকে তা কমে বর্ষায় দাঁড়ায় 6,000-এর কিছু কম এবং শুষ্ক মৌসুমে আরও কমে দাঁড়ায় 4,000 কিলোমিটারেরও নিচে। গত এক যুগে দেশের সড়ক মহাসড়কের অভূতপূর্ব উন্নয়নের প্রমাণ এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলের মতো মেগা সব প্রকল্প। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হওয়া 53টি বাজেটেই পরিবহন ও যোগাযোগ খাতের মধ্যে সবসময়ই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া সড়ক, মহাসড়ক ও সেতু বিভাগ এই সাফল্যের দাবিদার হলেও ঠিক বিপরীত চিত্র যোগাযোগ খাতের সবচেয়ে কম খরচের মাধ্যম হিসেবে পরিচিত নৌ পরিবহনে। বরাদ্দে এমন ব্যবধানই কমিয়েছে টেকসই যোগাযোগের সম্ভাবনাকে। শুধু সড়কের উপর নির্ভর থেকে শুধু সড়কে বিনিয়োগ করে এটা কিন্তু টেকসই উন্নয়ন হবে না। এখানে পরিকল্পনার ঘাটতি আছে, পলিসিগত কিছু দুর্বলতা আছে। যেহেতু সড়ক আমাদের মন্ত্রণালয় অনেকটা শক্তিশালী, তাদের বরাদ্দর ক্ষেত্রেও আমরা দেখি যে সেখানে সদিচ্ছাটা বেশি কাজ করে, পলিসিগুলি অনেকটা এক্সেন্ট্রিসিটি হয়ে যাচ্ছে। নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 32,000 কোটি টাকার বেশি বরাদ্দের বিপরীতে নৌ পরিবহনের জন্য ধরা হয় 10,373 কোটি টাকা, যেখানে নৌ পরিবহন খাতে কোনো মেগা প্রকল্পও নেই। নৌপথকে কাজে না লাগিয়ে কেবল সড়ক পথে নজর দেয়ায় পণ্য পরিবহনে খরচ বাড়ছে। বর্তমান মূল্যস্ফীতির কথা চিন্তা করি, সেই মূল্যস্ফীতির পিছনে কিন্তু আমি বলবো নদীপথকে ব্যবহার না করা, নদীপথকে নেগলিজেন্স এবং বাজেটেও এর প্রকৃত বিশ্লেষণ না পাওয়ার পিছনেই আমি এটা দায়ী বলে মনে করি। নৌ পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে তোলার লক্ষ্যে নানা কার্যক্রমের কথা বলা হলেও বাস্তবে তা আরও ম্রিয়মাণ হচ্ছে। এ অবস্থায় লাকসই পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়নে গুরুত্বারোপের পরামর্শ বিশেষজ্ঞদের। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।